বিধানসভায় নজর রাখা যাক, কারণ বিধানসভায় মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। দীর্ঘদিনের বিধায়ক, তার আগে তিনি সাংসদ ছিলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রের মন্ত্রিত্বের পদ সামলেছেন, মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। বলা হতো বাংলার রাজনীতির চাণক্য, দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সেই মুকুল রায় শেষবারের মতো, বা বলা ভালো মুকুল রায় দেহ বিধানসভায়, এই বিধানসভায় বিধায়ক হিসেবে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, মুকুল রায় বাংলার রাজনীতির একটা নাম, জ্বলন্ত নাম, সেই নক্ষত্র পতন বলা যেতে পারে রাজনীতির। আজ যখন বিধানসভায় মুকুল রায়ের দেহ নিয়ে যাওয়া হচ্ছে, আমি একটু পরিবেশটা বোঝার চেষ্টা করবো তোমার থেকে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজনীতিতে রাজ্যসভা সাংসদ হিসাবে তিনি কাজ করেছেন। কখনো তিনি জাহাজ এবং বন্দরের মন্ত্রী, কখনো তিনি কাজ করেছেন হচ্ছে রেলমন্ত্রী হিসাবেও, এবং বেশিরভাগ সময়ই হচ্ছে দিল্লির অল ইন্ডিয়ার রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত নাম তিনি ছিলেন। মুকুল রায় তিনি 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি কৃষ্ণনগর উত্তর থেকে তিনি জয়লাভ করেন, এবং কৃষ্ণনগর উত্তর থেকে তিনি জয়লাভ করলেও যদিও বিধানসভার ক্ষেত্রে যদিও উপস্থিতি অত্যন্ত কমই ছিল হচ্ছে মুকুল রায়। যদিও মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা, মুকুল রায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়। একটা সময় মুকুল রায়কে আমরা দেখি যে তার সদস্য পদ খারিজ করার জন্য বিরোধীদের তরফ থেকে আদালত পর্যন্ত যাওয়া হয়, এবং তার একবার বিধায়ক হিসাবে তার যে সদস্য পদটা খারিজ হয়, পরবর্তী সময় তার সুপ্রিম কোর্ট আবার ফিরিয়েও দেয়। কিন্তু এই সমস্ত রাজনৈতিক কচকচির বাইরে দাঁড়িয়েও হচ্ছে মুকুল রায় একজন নেতা হিসাবে, তিনি একজন বঙ্গ রাজনীতিতে চাণক্য হিসাবে পরিচিত ছিলেন। এবং এই মুহূর্তে যখন রাজ্য বিধানসভাতে তার মরদেহ নিয়ে আসা হয়েছে, সেখানে শাসক বিরোধী উভয় পক্ষের যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন এসে শ্রদ্ধা জানালেন, তিনি এখনো সেখানে উপস্থিত রয়েছেন। ঠিক একই রকম ভাবে হচ্ছে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত রয়েছেন। তার সতীর্থ যারা দীর্ঘদিন ধরে ছিলেন তারা উপস্থিত রয়েছেন। এমনকি বিরোধী দলের তরফ থেকেও বিধায়করা তারা এখানে উপস্থিত হন, তারা শ্রদ্ধা জানান। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে শিখা চট্টোপাধ্যায় তিনি যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন তার চোখেও জল ছিল। ফলে রাজনীতিবিদ হিসেবে মুকুল রায়ের সঙ্গে দীর্ঘদিনে তার সহকর্মীদের যে সম্পর্কের যে বিষয়, সেটা এখানে বারবার ধরে সামনে ফুটে উঠেছে। অভিষেককেও বারবার ধরে দেখতে পাওয়া যাচ্ছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু, তিনি নিজেও বিধায়ক ছিলেন, তার সঙ্গে বারবার ধরে কথা বলতে। এবং আজকে সকালবেলায় তুমি দেখেছো যে মুকুল রায়ের মৃত্যুর পর শুভ্রাংশুকে তিনি জানাচ্ছিলেন যে অভিষেক সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন, তিনি ব্যবস্থা করে দিয়েছেন। ফলে এক স্মৃতিচারণা, দুই হচ্ছে দীর্ঘদিন ধরে মুকুল রায় বঙ্গ রাজনীতিতে তিনি যেভাবে চাণক্য হিসেবে পরিচিত, তিনি যেভাবে ছিলেন, তার যে রাজনৈতিক কুশলী তা নিয়েও বারবার ধরে আলোচনা হয়েছে। 2015 থেকে তার সঙ্গে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করে। 2017-তে অবশেষে তিনি রাজ্যসভা সদস্য পদ থেকে তিনি ইস্তফা দেন। পরবর্তী সময় তিনি অরুণ জেটলি হাত ধরে তিনি যোগ দেন হচ্ছে বিজেপিতে, এবং 2020-তে আমরা গিয়ে দেখেছিলাম তাকে বিজেপিতে সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছিল। অনেকেই বলেন যে 2018-র পঞ্চায়েত, 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের পিছনে মুকুল রায়ের একটা অবদান ছিল। তবে 2021-এর বিধানসভা নির্বাচন জেতার পরই 2021-এর জুন মাসে তার ঘটনার সূত্রপাত আরো কিছুদিন আগে, যখন মুকুল রায়ের প্রয়াত স্ত্রী তিনি করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি ছিলেন বাইপাসের ধারে, তাকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়। পরবর্তী সময় 2021-এর জুন মাসে তপসিয়া তৃণমূল যে ভবন, সেই তৃণমূল ভবনেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল রায় তিনি তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন। ফলে তার পুরনো দলে ফিরে আসা, সেই বক্তব্য